হাই গাস, আজকে অনেকদিন পর গেমে ঢুকলাম। দেখি আজকে একটা বিয়ার খেলে। তার আগে চলো আমরা ড্রেস আপ নিয়ে আসি একটা ভালো কালেকশনের রেয়ার। ওকে, রেয়ার ড্রেস। এখন টুপিটা পরানো বাকি আছে, টুপিটা পরাইনি। মাস্ক গেইনে দেখি নতুন আরেকটা ঈদ এসে, ওইখান থেকে এই রেয়ার কালেকশনগুলো করা যায়, ইকুইপ করা যায়। চলো মেসেজটা দিয়ে দিলাম। আর তার সাথে সাথে শুনে রাখো, তোমরা তো অনেকেই জানো যে কিছুদিন আগে গেরিনা ঈদ উপলক্ষে নাকি কিছু গরিব মানুষদেরকে সহযোগিতা করার জন্য একটা ইভেন্ট দিয়েছিল। ওইখানে কে কে টোকেনগুলো ডোনেট করেছো, টোকেন ডোনেট করেছো, ওগুলো আমার কমেন্ট বক্সে বলে যাবো। এখানে দেখি আগের ঈদ চেঞ্জ করে এইটা দিছে। আগের এই যে জুজুৎসু কাইজেনের যে একটা পিকে ছিল, ওই পিকের এইটা চেঞ্জ করে দিয়ে এইটা দিছে, আবার আগের লবি ফেরত দিছে। অনেক কিছু করছে কি না আপডেট। হ্যাকার বাদ দিছে নাকি এখনো বলতে পারি না। এখন আমরা ল্যান্ডিং করব একেবারে কোনায়, একেবারে কোণে, যেখানে কোনো এনিমি থাকে না। তারপর আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকতে থাকবো। আমরা এখন যেতে চলেছি পিকের ওই সাইডে। ওটাকে কি বলে, ওই যে নামটা মনে নেই, ওই যে একটা টাওয়ারের মতন বেন্ডিং মেশিন আছে যেখানে, এই ব্রিজের এইখানে আমরা ল্যান্ডিং করতে চলছি। তারপরে আস্তে আস্তে আমরা ওদিক যাব। আর প্রথমে কোনো গান পেলাম না কাটানো, সমস্যা নেই, এখানে কোনো এনিমি নামে নাই সম্ভবত। আর না নামার কারণে আমরা ইজিলি চলে যেতে পারবো দিক, কোনো গান ছাড়াই। টুসুটার নেব, টুসুটার নিই। তো তোমরা বাকি ম্যাচগুলো দেখতে থাকো। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই ফুল ভিডিওটা দেখবা। আমার চ্যানেল অনেক দিন ধরে ডাউন চলতেছে এবং আমার ওয়াচ টাইম কমপ্লিট করা লাগে। তোমরা তো জানোই যে ওয়াচ টাইম কমপ্লিট করলে মনিটাইজেশন ওঠে। আমার এখনও মনিটাইজেশন ওঠে নাই, যার ফলে আমার এর ভিডিওটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখবে, ফুল ভিডিওটা, যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হতে পারে। তোমরা তো জানোই অনেক ইউটিউবার আছে যারা লাইভে এসে বলে যে ইউআইডি কমেন্ট করে দিয়ে যাও, ডায়মন্ড দেওয়া হবে, কিন্তু তারা অনেকে ডায়মন্ড দেয় না। কিন্তু আমার যদি চ্যানেলে মনিটাইজেশন ওঠে, ইনশাল্লাহ তোমরা যারা যারা কমেন্ট করে ইউআইডি দেবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে ডায়মন্ড দেওয়ার চেষ্টা করব, মানে দিব ইনশাল্লাহ, যদি আমার মনিটাইজেশন ওঠে। আর তোমরা অনেকে হয়তো জানো, আবার অনেকে জানো না যে তালহা গেমিংয়ে ব্যাক দিছে। সে কতদিন আগে বের হয়ে গেছিলো, তা আবার ব্যাক দিছে। সে বলছিল একটা ভিডিওতে যে যদি এই ভিডিওতে 20,000 ভিউজ হয়, মানে 20,000 লাইকস হয়, সরি বলছি, 20,000 লাইকস হলে তাহলে সে নাকি গেমে আবার ব্যাক করবে, এবং সে তার কথা রাখে এবং গেমে ব্যাক করে। তোমরা যদি আমার চাইতে কোনো বেটার কিছু জানো তাহলে গেমিংয়ের বিষয়ে, তাহলে কমেন্ট বক্সে বলে যেও, আমি অবশ্যই কমেন্ট বক্স চেক দিব।
এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিয়ে রাখো। পরবর্তী কিছু আমি ভিডিওস আপলোড দেব যেগুলোতে ভার্সেস থাকবে, যেমন মিস্টার ত্রিপুলা যেমন করে এডাব্লিউএম এর ভার্সেস, মানে শুধু এডাব্লিউএম এর চালানোর যেটা, ওটা তো ভার্সেস বলে না, ওটাকে কি বলে, চ্যালেঞ্জ, এডাব্লিউএম চ্যালেঞ্জ, তারপর পিনিটি চ্যালেঞ্জ, এগুলো আমি ইনশাল্লাহ দিব। অতএব তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে ওইগুলো পাও। বাইরে খুব আওয়াজ হচ্ছে, বাইরে আমাদের বাড়ির পাশে একজন গাছ কাটতেছে, তো তার জন্য আওয়াজ হচ্ছে। দেখলে আমি বললাম না যে এই কোনায় নামলে এনিমি থাকে না। তোমরা যারা মাস্টার, তারপরে মানে যারা ভালো খেলতে পারো না, নতুন খেলতে নেমেছো, হিরোইক ওঠার ইচ্ছা আছে, তারা আমার এইটা ফলো করবা। আমার এই মানে যা বলে ওইটা আমাকে ফলো করবা। তাহলে মনে করো তোমরা প্রথমে এরকম এক কোনায় নামবা যেখানে কোনো এনিমি নামবে না। মনে করো যদি ব্লু জোন দেওয়া থাকে এই কোনায়, তাহলে তো ভুলেও নেবো না। তোমরা একা একা নামবা এবং নিয়ে নেবা, এই যে ফ্যালকো নিয়ে নেবা। ফ্যালকো নিয়ে এখানে নামবা যাতে দ্রুত নামতে পারো। নেমে তারপরে এরকম একা একা লোড করবা আস্তে আস্তে। তারপরে একটা গাড়ি নেবা এবং গাড়ি ক্যারেক্টার কিন্তু নিশ্চয়ই নিয়ে নেবা। একটা গাড়ি নিয়ে তুমি নিজের মতন ঘুরবা, চারদিকে ঘুরতে ঘুরতে। তারপরে যখন দেখবা যে সে লাস্ট জোন চলে এসেছে, ওই সময় ভিতরে ঢুকে যাবা। লাস্ট জোনের ভিতর ঢুকে তখন তুমি একটা ভালো গান নিয়ে নেবা আগে। আমার তো ভালো গান তেমন পাই নেই, রাশের কোনো ভালো গান না পাওয়ার কারণে আমি এই MP5টাই নিয়ে নিছি। এই MP5 দিয়েই যথেষ্ট। তো তোমরা দেখতে থাকো। তোমরা আমাকে অবশ্যই ফলো করবো, তাহলেই তোমরা মনে করো হিরোইক ডান দিতে পারবা যারা ভালো গেম প্লে করতে পারো না। এরকম খেললে তাহলে তোমাদের হিরোইক ডান হয়ে যাবে তাড়াতাড়ি। কেননা তোমরা যদি টপ 10-এ ঢুকতে পারো এরকম কোনো এনিমি কিল না করেও, এইরকমই মানে চারদিকে ঘুরতে ঘুরতে কোনো কিল না করে, তাহলেও তোমাদেরকে প্লাস দেওয়া হবে। এখানে এডাব্লিউএম চাইছিলাম যে ডাবল এডাব্লিউএম জানানোর জন্য, কিন্তু এটা এডাব্লিউএম নেই। চলো, দরকার নেই, আমরা ওদিকে চলে যাই। দেখছো, দেখতে দেখতে আমার সামনে কিন্তু এখন একটা এনিমিও পড়ে নাই, আর অ্যালাইভ আছে এনিমি 16টি এবং জোনও ছোট হয়ে এসেছে। টোকেনটা উঠে নাকে, যা টোকেন লাগবে না, যা টোকেন আছে এই দিয়ে হয়ে যাবে। চলো দেখি এই এয়ারড্রপে কি পাই। ওরে ঘুরা ঘুরতেছে রে। আমার এই কিছুদিন ধরে ঠান্ডা লাগছে বুঝছো, এই জন্য আমার গলার আওয়াজ এরকম হয়ে গেছে। তেমন ভালো কিছু নেই, এই ড্রাগন আপ চালানোর চাইতে স্নাইপার চালানোই ভালো। একটা মেডি মেরে নিই, সুপার মেডি, নাহলে আবার হিল খেয়ে দেবে, কারণ জোন একেবারে ছোট হয়ে এসেছে। চলো যাই, এখন আমরা জোনের ভিতরে ঢুকে পড়বো এবং ঢুকে এখন কিল করা শুরু করব। এর আগে কোনো কিল করা যাবে না, কিন্তু যদি হিরোইক মারার ইচ্ছা থাকে। এনিমি দেখলেও গাড়ি নিয়ে চলে যেতে হবে অন্যদিকে, যত দ্রুত পালাই যেতে পারো। এই এখন দেখো 12টা প্লাস, মানে 12টা এনিমি অ্যালাইভ আছে, আর আমরা এখান থেকে মেশিন গানটা নিয়ে নিলাম, কারণ এটা গুলো ফাটানোর জন্য ভালো কাজ করে। আর যা বলতেছিলাম, এই যে এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ 11টা এনিমি অ্যালাইভ আছে। এখন যদি তোমরা মরেও যাও তারপর কোনো সমস্যা নাই, তারপরও অনায়াসে 20-30 প্লাস দিয়ে দেবে। এবং যখন মনে করো ডায়মন্ড 4, ডায়মন্ড 2, ডায়মন্ডে যখন থাকবা, মানে ওই সময় তোমার এই
প্লাস তখন ধর মনে করো কম দিবে, এরকম টপ 10-এ আসতে পারলে 20 দেবে, 15 এরকম প্লাস দিবে। আর আমরা তারই সাথে দেখছো একটা কিল করে নিয়েছি, লুটটা করে নিই। এর কাছে কোনো শটের ভালো গান নেই, MP5। সো যাওয়া যাক এখন দেখে এই ড্রপটার কাছে একটু দাঁড়াইয়ে। আরে 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 চান্দু, এটা আমাকে মাইরে দিছিল পিছন থেকে। আমরা আগে পালাই নেই, আগে নিজের জান বাঁচাইতে হইবে। কি পরিমাণ ফায়ার করতেছে দেখছো নি? আর তোমরা কিন্তু আবার বলে রাখি, গাড়ি ক্যারেক্টার নিয়ে নেবা। কেলি ক্যারেক্টার তো সবাই চিনো, কেলি ক্যারেক্টার, গ্রেনেড ক্যারেক্টার, আর হয়েছে তোমার ওই যে কি বলে, আমি গাড়ি ক্যারেক্টার আনি নেই, আমার আনতে খেয়াল ছিল না। তোমরা এগুলো নিয়ে আসবা, যেটা মানে গাড়ি ক্যারেক্টার, যেগুলো গাড়ি ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই নিবা। অন্যগুলো যা করো তুমি, যে ক্যারেক্টার মন চাই নিয়ে নেবা, কিন্তু গাড়ি ক্যারেক্টার অবশ্যই নিতে হবে। না হলে তোমার গাড়িতে যখন ফায়ার দেবে তখন তোমার তোমার মানে তোমার গায়ে লাগবে ওই ফায়ারগুলো। আর গাড়ি ক্যারেক্টার নিলে কি হয়, ফায়ারগুলো তোমার শরীরে লাগে না। অর্থাৎ তোমরা গাড়ি ক্যারেক্টার নিয়ে নেবা। দেখতে দেখতে দেখছো 7টা ক্যারেক্টার, 7টা এনিমি অ্যালাইভ আছে। এই চান্দুকে মেরে নেই, এই মর মর, অন্য কেউ মেরে দিল, ওকে আগে মেরে নিই। ও আমার আমার কিলটাকে চুরি করে, যদিও আমি কোনো ফায়ার দিইনি, ওর কিলটাই, আমি যদি কিলটা করতাম তাহলে ওর কিলটাই চুরি করা হয়তো। ওকে আগে মেরে নিলাম, তারই সাথে 2 কিল হয়ে গেছে। এনিমি 6টা এনিমি অ্যালাইভ আছে। এই তিনটা কিল, 5টা এনিমি অ্যালাইভ আছে। এখন আর গাড়ি লাগবে না, গাড়ি ছাড়াই এখন আমরা অনায়াসেই চলতে পারবো। দেখি সামনে লুট করতে যাই, এখানে রাশের কোনো গান। এই দিকেও এনিমি নামতেছে, চান্দু এই গেছে, মরে গেছে। ও আমার হিলের অবস্থা কি করছে দেখছো? এখানে একটা গাড়ি পেয়েছি, গাড়িটা ফালাই দিল, গাড়িটা আমার দরকার পড়বে। এর কাছেও কোনো রাশের গান নেই, আজকে মনে হয় রাশের তেমন ভালো গান পাবোই না, এই MP5 দিয়ে খেলতে হবে খালি। তো চলো যাওয়া যাক, ওদিকে একটা এনিমি অ্যালাইভ আছে। হ্যাঁ, ও হয়তো জানে না যে এটা মনস্টার ট্রাক, ও মনস্টার ট্রাকের সামনে এসে আমাকে ফায়ার দিতে, তারই সাথে ভুইয়া। লেটস গো। তো তোমাদেরকে আমি দেখাই দিই যে আমাকে কত প্লাস দিছে, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি ডায়মন্ড 4-এ আছি, এই প্লাটিনাম 4-এ আছিলাম, আমাকে 97 প্লাস দিছে দেখছো? ওকে বাই, এরপরে আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, এবং সেটা আমরা কোনো চ্যালেঞ্জ নিব, যে কোনো গানের চ্যালেঞ্জ। ওকে বাই গাইস, এবং পরে আরেকটা ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবা যেন আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন তাড়াতাড়ি ওঠে।